হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুস্মিতা চলে আসছে, তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, ভিডিওটা আমি সন্ধ্যাটাকে এডিট করছি, সারাদিন ভিডিও কোনো ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক, এখানে রেডি সেডি হচ্ছে, আমি আর শাশুড়িমা একটু কেনাকাটা করতে যাব। তো দেখতে থাকো, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো দেখো, এখানটায় মোটামুটি আমি রেডি হয়ে গেছি, এখনও মানে পুরোপুরি রেডি হইনি। তো ওদিকে আমার শাশুড়িমা অপেক্ষা করছে, ওনার রেডি হয়ে গেছে, উনি শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তো আমার এখনও হয়নি। তো গাইস, তোমাদের কাছে একটা প্রশ্ন না রিকোয়েস্টটা ছিল, তোমরা কি আমার এই কাজের ভিডিওটি দেখতে ভালোবাসো? তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমার একটু সুবিধা হয়। আমি চেষ্টা করবো যে তোমাদের জন্য নতুন কিছু ভিডিও আনার জন্য, কিন্তু আমি যে কাজগুলো করি তোমাদের সেটাই তো শেয়ার করি। তো ভালো নাও লাগতে পারে, তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমাদেরকে এই ভিডিও দেখতে ভালো। তো এই যে আমার রেডি হয়ে বেরিয়ে গেছে, আমি আর শাশুড়ি মা, আমি পেছনে আছি, আমার মা সামনে আছে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বাজারটা খুব একটা দূরে না, মিনিট 10 মতো দূরে হবে। তো এই যে আমরা বাজারে মোটামুটি চলেও এসেছি। তো এসে আমরা এসেছিলাম মানে একটু শাড়ির দোকানে, শাড়িতে ফলস পাড় বসাবো। দোকানটা তো বন্ধ ছিল। তো আমরা আবার রিটার্ন করে স্টেশনারির দোকানে যাব। তো এই যে স্টেশনারির দোকানে আমরা মোটামুটি এখনও ঢুকিনি। তো আমরা রাস্তা ধারে হেঁটে আসছি, মানে স্টেশনারিতে যাব, মানে মা কিছু টুকিটাকি কিছু নেওয়ার ছিল। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে যে আমরা কি করছি না করছি, সব ভিডিওতে দেখাবো। তো এই যে আমাদের মোটামুটি স্টেশনারির দোকানে আমরা চলে এসেছি। এই দোকানতে মোটামুটি সব কিছুই মানে কম বেশি নেওয়া হয়। তো এই যে শাশুড়িমা চলে এসেছে, মাথার একটা চুল কালো করাই নেবে। তো এটা নেবে না, অন্য একটা নেবে, তো সেটাকে আপু বার করে দিচ্ছে। তো এখানে আমি ক্লিপ দেখতে চেয়েছিলাম, যে আমি দোকানে গেলে একটু ক্লিপ নিয়ে বেশি। তো আমি ক্লিপ দেখতে চেয়েছিলাম যে কাকাটা কটা ক্লিপ বার করুন, মানে ক্লিপটা সামনে গোড়ায় ছিল। তো ভাবলাম দেখি কটা ক্লিপ নেওয়া যায় কিনা। তো আমি কোন ক্লিপটা নিচ্ছি তোমরা কমেন্ট করে জানিও। আমি অনেকগুলো ক্লিপ এখানটায় বার করে দেখাচ্ছি। তো আমি নিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, সেটা ভিডিও আর তো নেওয়া হয়নি। তো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। ক্লিপগুলো মোটামুটি কালেকশানগুলো ভালো ছিল, মানে ডিজাইনগুলো খুব সুন্দর ছিল, কিন্তু আমার এই ধরনের ক্লিপগুলো ছিল, ওর জন্য আমি নেইনি। তো এই যে মা চুল কালার করে একটা নিয়ে নিয়েছে। তো এবার টিপের পাতা মা বার করতে বললো, আমার টিপের পাতা নিল। প্রথমে 4-5 টিপের পাতা দিয়েছিল, তো মা এটা রিটার্ন করে দেয়, দুটোই 5 নাই। তো একটা মানে ছোটো দিয়েছিল, মানে একটা 4 দিয়েছিল, একটা 5 দিয়েছিল। তো আমরা বললাম না, দুটোই নেবো। তো এখানে কানের দুল বাঁধা হচ্ছিলো। তো অনেকগুলো কানের দেখার পর ফাইনালি একটা পছন্দ করেছি। মানে কি বলবো, অনেকগুলো মানে কানের দেখাচ্ছিলো, কিন্তু একটা আমাদের পছন্দ হচ্ছিলো না। একটা বড়, একটা রং চড়া মতো, ঠিক এরকম লাগছিলো। তো এই যে এই কানেরটাই আমরা নিয়েছি। কানেরটা কেমন আছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো যাই হোক, আমাদের মোটামুটি স্টেশনের দোকানে মাল নেওয়াটাই হয়ে গেছে। তো এবারে আমরা মুদিখানার দোকানে গেছি। তো এখান থেকে কিছু মানে জিনিস নেওয়ার ছিল, সবজি বাজার আর কিছু মুদি বাজার নেওয়ার ছিল। তো এই যে মুড়িটা মেপে দিল। আর তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখতেই পাচ্ছ, মানে বড়মশাই লেবু নিয়ে এসেছে। তো সবাইকে এখানটায় কেটে কুটে দিয়ে আসছিলাম। তো এই যে শাশুড়ি মাদেরকে দিয়ে এসেছি মানে লেবু। আর লেবুটা একটু টক ছিল, তো ভাবলাম যে একটু নুন দিয়ে দিই, নুন দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এই যে মানে লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমার বড়মশাইকে দিয়ে আসলাম। তো উনি শুয়ে পড়ে বসে খাচ্ছে। তো যাই হোক, সেদিনকে আমি আর ভিডিও কোনো কন্টিনিউ করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম ভিডিওটা কন্টিনিউ করবো, তো হলো না। তো সকালবেলা এই যে ছাদে এসে বসেছিলাম, ভীষণ হাওয়া দিচ্ছিল। তো বড়মশাই উঠে যাওয়ার পর মানে নিচের মানে ঘরে চলে আসি। ঘরে এসে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। এটা প্রতিদিনের মেয়েদের কাজ হচ্ছে এটাই, যে বিছানাপত্র গুছিয়ে রাখা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্নাবান্না করো। তো সেই মতো আমিও কাজে লেগে বললাম সকালবেলা। এই যে দেখতেই পাচ্ছ, বিছানাপত্র সব গুছিয়ে ঝাঁট দিয়ে নিলাম। তা আমার একটা অভ্যাস আছে, মানে বিছানা খাটতে খাটতে একটু ফোন ঘেটে নেবো। ফোন ঘেটে তেমন কিছুই না, যে আমার নিজের ভিডিওগুলো আমি দেখি, আমি লোকের ভিডিও দেখি না। লোকের বলতে অনেক কারোর সেরকম একটা ভিডিও দেখি না, আমি নিজের ভিডিও একটু বেশি দেখি। এদিকে চালিয়ে দিয়ে এদিকে কাজ করি।
যাই হোক আমার বিছানাটা এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গোছানো। তো এবার জানালা মানে পর্দাগুলো খুলে দেবো, মানে ঘরটা অন্ধকার লাগছে। আর এখানে কিছু জামা কাপড় ছিল, তো আগে সেগুলো ভাঁজ করে নিই। মানে বেরিয়েছিলাম তো সেই জামা কাপড় ছিল খাটের ওপর রেখে দিয়েছিলাম হাওয়াতে শুকানোর জন্য। তো এই যে ভাঁজ করে নিয়ে নিচ্ছি। তো এই যে ভাঁজ করা হয়ে গেছে, পর্দাগুলো আমি খুলে দেবো, জানা দরজাগুলো সরিয়ে দেবো, খুলে দেবো, যাতে রোদটা একটু প্রবেশ করে, ঘরটা অন্ধকার হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ একবার রোদ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, একবার মেঘ অন্ধকার করে আসছে। তো ওয়েদারটা তো এমনই। তো দেখতেই পাচ্ছি আমি চুলগুলো এখানটা ছেড়ে দিচ্ছি। সকালবেলাতে কোনো চুল টুল আমি ছাড়াইনি। সকালবেলা উঠে কোনো কাজ করতে ভালো লাগছে না, ছাদে একটু বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম। তো এখন এই যে আমি চুলগুলো জটটা ছাড়িয়ে নিচ্ছি। তো এবার ঘরটা ঝাড় দিয়ে মোছামুছি আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। একটু জল খেয়ে নিয়েছি, গরম পড়ছে প্রচুর। তো জলটা খেয়ে যে রান্নাঘরে এসছে, মা মাছ নিয়েছে, তো সেটাই মা দেখাচ্ছিল। তো মাছ নিয়েছে। তো এই যে আলুগুলো কাটা হয়ে গেছে, সকালবেলা রুটি তরকারি করবো। তো এই যেখানে তো আলুগুলো ধুয়ে নিলাম। তো মা এখানে আমাকে কি জিজ্ঞেস করছিল, তো সেটাই আমি মার সাথে বলছিলাম। তো যে আলুগুলো মোটামুটি আমার ধোয়া হয়ে গেছে। তোমাদেরকে আলু দেখাচ্ছিলাম আমি, যে কেটেছি, জল বেরিয়েছে, তার মধ্যে একটা আলু পড়ে গেছিলো। তো এই যে রান্নাঘরে আমি চলে এসেছি, আলুর তরকারি করবো আর রুটি করবো। তো কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। তো এবারে আলুগুলো এখানটায় দিয়ে দেবো, মানে যে আলুগুলো ধুয়েছিলাম তো সেইগুলো এখানটায় দিয়ে দেবো। তো এই যে এগুলো নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি, হলুদটা এখন দেবো না, নুনটাতে একটু ভালো করে ভেজে নেব, তারপর হলুদ দেবো। তো এদিকে আটা মাখাবো বলে আটা বার করছিলাম, ওদিকে মানে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে আটা মাখাবো। তো ওর জন্য যে আটাটা ঢেলে নিচ্ছিলাম। রুটি তরকারি আমার করছি, তো করতে করতে বাবা দেখছি মানে দরজা রং করছে, তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ইনি মানে সব কাজই পারে, ঠাকুর রং সব কিছুই করতে পারে। তো রংটাও করে দিচ্ছিল একটু। তো হলুদ আমার ছিল না, তো হলুদটা একটু ঢেলে নিলাম কোটোর মধ্যে। তো এই যে হলুদটা এখানটায় দিয়ে দিয়েছি। তো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। পরিমাণের মধ্যে এখানটা জল দিয়ে দিয়েছি আমি, খুব একটা জল দেইনি, মিডিয়াম জল দিয়েছি। তো এই যে রুটিগুলো গোল করে নিচ্ছি, মানে বেলবো, তো ওর জন্য শাশুড়ি আটা মাখিয়ে দিয়েছে আর রুটিগুলো বেলছি। এদিকে তরকারিটাও রেডি হয়ে গেছে, এদিকে মা ফুলকো ফুলকো রুটি ভাজছে। মা এদিকে ফুলকো ফুলকো রুটি ভাজছে, তার জন্য তরকারি জাস্ট অসাধারণ লাগবে খেতে। আর সত্যি বলছে খেতে খুব সুন্দর লাগতো। তো বাড়িতে আমি বেড়েও নিয়েছি। তো এদিকে বড় মশাই এসেছিলো যে শাড়ি মানে পাট বসাতে, তো সে দোকানটা বন্ধ ছিল, তো সকালবেলা কেউ দিয়ে আসলো। তো সেটাই মনে হয় হাতে আগিয়ে দিচ্ছিলাম যে শাড়িটা একটুখানি দিচ্ছে, একটুখানি দিয়ে আসো দোকানে। তো এই যে মানে থালাতে বেড়ে রেখে দিয়েছিলাম, শ্বশুরমশাইকে দিলাম, ওকে দিলাম। এই যে দেখো দরজার ফুল লোকটা দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর বাবার হাতের কাজ সত্যি অনেক ভালো। বাই, তোমরা ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে।